আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্সের লজিস্টিক রিগ্রেশনটা দেখব। লজিস্টিক রিগ্রেশনটা হচ্ছে আমাদের সুপারভাইজ মেশিন লার্নিং টেকনিক অথবা সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগরিদম। এখানে কিভাবে হয়, এটা হচ্ছে ক্লাসিফিকেশন হয় ইয়েস নো, স্প্যাম নট স্প্যাম, ব্যাড নট ব্যাড, ব্যাড গুড, এরকমভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। ওকে, সো লজিস্টিক রিগ্রেশন হচ্ছে সুপারভাইজ মেশিন লার্নিং টেকনিক এবং এখানে ক্লাসিফিকেশন করা যায় ইয়েস নো, গুড ব্যাড, স্প্যাম নট স্প্যাম, এভাবে ক্লাসিফিকেশন করা যায়। সো অ্যান্ড এখানে হচ্ছে যে কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করা যায় এবং এটা হচ্ছে নন লিনিয়ার। সো আমরা লজিস্টিক রিগ্রেশন সম্পর্কে সামান্য একটু বেসিক জানলাম। এখন আমরা লজিস্টিক রিগ্রেশনকে সিগময়েড রিগ্রেশনও বলা হয়। অ্যান্ড আমরা যখন অ্যাক্টিভেশন ফাংশন পড়ছিলাম তখন সিগময়েডের একটা ফর্মুলা পড়ছিলাম, সেটা কি এ অফ এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা সিগময়েডের জন্য আমরা একটা ইকুয়েশন দেখছিলাম, সেই ইকুয়েশন ছিল এটা। সো এখন আমরা লজিস্টিক রিগ্রেশনে এসে এই ইকুয়েশনটাই আমরা প্রমাণ করব। ওকে, এটা হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে ডেরিভেশন করব। ওকে, সো এটার জন্য আমরা কি ফর্মুলা করতে পারি, এখানে আমরা বেসিক্যালি ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ইউ ডিভাইড বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অথবা সব থেকে অপটিমাল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এরটা। সো এখন আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা যদি একটু দেখি তাহলে পাই হচ্ছে এই পাশে আমরা লিখি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তো আমরা যদি উভয় পাশে ডেরিভেশন করি ডিডি অফ এক্স অফ এক্স, আচ্ছা এখানে ডেরিভেশন করার আগে আমাদের এই ফর্মুলা অনুযায়ী ভ্যালুটাকে সাজাই নিতে হবে। সো এর জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যদি এটাকে আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে একটা মাইনাস পাওয়ার গুণ হবে। সো এটা আমরা লিখতে পারি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কোনো কিছুর নিচ থেকে উপরে নিয়ে গেলে মাইনাস ওয়ান পাওয়ার হয়, আর যদি উপর থেকে নিচে নিয়ে আসি সেম মাইনাস ওয়ান পাওয়ার হবে। ওকে, সো এর পাওয়ার দেখতে পাচ্ছি ওয়ান আছে, যদি উপর থেকে নিচে যায় তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে। দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন এর মতো হয়ে গেছে। সো এই টোটালটা হচ্ছে আমাদের এক্স অ্যান্ড এটা হচ্ছে আমাদের এন। ওকে, এখন যদি আমরা উভয় পাশে ডেরিভেশন করে দিই অ্যান্ড এটা হচ্ছে ডিডি এক্স অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সো এটা হয় এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এই পাশে হয়ে যাবে হচ্ছে ফার্স্ট হচ্ছে এন এর মান। এন এর মান কি, আমাদের এন এর মানটা হচ্ছে এটা। সো পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এন এর মান, এবং হচ্ছে আমাদের এক্স এর মান বসবে। এক্স এর মান কি ছিল, এক্স এর মান আমাদের এই ব্র্যাকেটের ভিতরে একটু ছিল, এক্স এর মান কি ছিল 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, দেন আমাদের কি ছিল এন মাইনাস ওয়ান। সো এন এর মান কি ছিল, এন এর মান ছিল মাইনাস ওয়ান, কারণ এখানে পাওয়ার আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ছিল, তার সাথে মাইনাস ওয়ান হচ্ছে। আমরা যে এখানে এক্স ধরে নিয়েছি বাট এটা তো অরিজিনাল এক্স না, সো এটার উপর আবার ডেরিভেশন করা হবে ইন্টু ডিডি এক্স অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সো এতটুকু হয়েছে। এখন যদি আমরা নেক্সট স্টেপে যাই মাইনাস ওয়ান, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাতে করলে হচ্ছে মাইনাস টু হবে, দুইটা একসাথে যোগ হয়ে যাবে। এখন যদি এটা ডেরিভেশন করি, ফার্স্টে এটা হবে, এটা যেহেতু কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডেরিভেশন করা না করা সেম। সো এটা আপাতত স্কিপ করলাম, কনস্ট্যান্ট ডেরিভেশন 1 হয়। ওকে,
অ্যান্ড আমরা যদি এতটুকু ডেরিভেশন করি, সো আমি যদি লিখি ডিডি এক্স অফ ওয়ানের ডেরিভেশন করব ইন্টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেশন করব। সো নেক্সট লাইন 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এটা ডেরিভেশন করলে 1 হয়ে যাবে, সো 1, অ্যান্ড এটা ডেরিভেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। অ্যান্ড এটা তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেশন হয়, বাট এটা তো আমাদের মাইনাস এক্স আছে, সো মাইনাস এক্সের জন্য আবার ডেরিভেশন করা লাগবে, তখন একটা মাইনাস চলে আসবে, সো আমরা এখানে একটা মাইনাস পাবো। ওকে, এখন এই মাইনাস আর এই মাইনাস দুইটা কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের থাকে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই দুটা গুণ আকারে আছে, তাহলে এই দুইটা মাইনাস যদি কেটে যায় তাহলে আমাদের জাস্ট এটা থাকে। এখন দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে পাওয়ার আকারে, সো আমরা এই মাইনাসটা আমরা নিচে লিখতে পারি, তাহলে উপরে কি থাকে, উপরে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, অ্যান্ড আমাদের কি থাকে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অ্যান্ড যেহেতু উপর থেকে নিচে নিয়ে আসতেছি, তাহলে -1 দ্বারা গুণ হবে, যখন -1 দ্বারা গুণ হবে এই পাওয়ারকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এতটুকু আমাদের হয়েছে। এখন আমাদের এই পাশে কি ছিল, এই পাশে ছিল হচ্ছে এস নট এস, এতটুকু বোঝা গিয়েছে। সো এখন আমাদের আর কোনো কিছুই নেই, জাস্ট একটা লাইন, সেটা হচ্ছে আমরা 1 ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম, আমরা যদি এইটা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, আমরা এতটুকু ক্যালকুলেশন করে আসি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অ্যান্ড হচ্ছে যে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1, সো এটা কাটা যায়, তাহলে থাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই লাইন থেকে আমরা এই লাইনে ব্যাক আসতে পারি। সো এইটা আর এইটা যদি গুণ করে দিই তাহলে আবার উপরকার লাইনে চলে যাব, এই দুটা যদি গুণ করে দিই, সো নিচে সেম আছে তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে উপরেরটা ফিরে পাবো। সো এই লাইন থেকে এই লাইনে আমরা বেসিক্যালি এভাবে আসছি। সো আমরা এখানে এতটুকু মুছে দিই। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আমরা এস অফ এক্স লিখতে পারি। সো এটা সমান সমান লিখতে পারি এস অফ এক্স, আর এটা লিখতে পারি 1 মাইনাস এস অফ এক্স অ্যান্ড এস নট। সো এতটুকুই ছিল আমাদের রুবের বিষয়। থ্যাংক ইউ।